শুরুতে যে খবর আমরা নজর রাখবো, ভারত বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে পাচার চক্রের হাত ধরে বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশ মানব পাচার নিয়ে এনআইএ যে চার্জশিট, সেই চার্জশিটে উঠে এসেছে এই বিশেষ তথ্য। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, তাহলে বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশ যে হচ্ছে তার কোথাও একটা বিশেষ তথ্য পাওয়া যাচ্ছে এনআইএ এর কাছ থেকে? দেখো, শুধু বাংলা নয় সমাজটা, বাংলা, ত্রিপুরা, অসম, এই তিনটে জায়গাতে যেভাবে অনুপ্রবেশের এর আগেও অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ এই মুহূর্তে এনআইএর যে চার্জশিট, সেই চার্জশিটে সেই অভিযোগের সত্যতা এনআইএর তরফ থেকে বলা হচ্ছে। এবং তার থেকেও বড় কথা যে এই রুটটাকে ব্যবহার করা হচ্ছিল, যেটা বারবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে যে এটা একটা খুব ভয়ানক জায়গায় চলে যাচ্ছে, যেখানে অল্প কিছু টাকার জন্য গরিব মানুষজনকে একটা সিন্ডিকেট, একটা নেক্সাস ব্যবহার করছে, যাদের সাথে পাকিস্তানিদের হাত রয়েছে, পাকিস্তানের আইএসআই এর হাত রয়েছে, যার সাথে এরকম বহু সন্ত্রাসবাদী সংগঠনের হাত রয়েছে। এবং তারা একটা নেক্সাসকে ব্যবহার করছে, একটা সংগঠনকে ব্যবহার করছে, যাতে করে রোহিঙ্গাদেরকে এখানে একেবারে বসবাস করবার মতন জায়গা দিয়ে দেওয়া হয়। বিপজ্জনক জায়গা, যেটা এনআইএ এর আগেও ইনভেস্টিগেশনে যেটা উঠে এসেছে, আবারও বলছি, বিপজ্জনক জায়গা, যেটা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আটকানো যায়। কিন্তু যখন স্থানীয় প্রশাসন বা স্থানীয় প্রশাসনের একেবারে তৃণমূল স্তরের যারা সংগঠক রয়েছেন, তাদেরও কেউ কেউ এর সঙ্গে ব্যবসায়িক স্বার্থে জড়িয়ে পড়েন, এবং এই যে অ্যাঙ্গেলটা, এটাও কিন্তু এনআইএ বাদ দিচ্ছে না। এর আগেও বহুবার আমরা শুনেছি, বহু রাজনৈতিক দলের যারা কর্মী এবং নেতারা রয়েছেন, তারা বলেছেন যে বাংলায় যে শাসক দল রয়েছে, শাসক দলের বহু নেতা তারা রোহিঙ্গাদেরকে পেট্রোনাইজ করছে, অর্থাৎ রোহিঙ্গাদের যাতে করে সেফলি এখানে থেকে যায় সেই কাজটা করছে। যদি এর মধ্যে কোনো সন্ত্রাসবাদী চক্র এর সাথে ঢুকে পড়ে এবং এখানে যদি সেফ হেভেন, অর্থাৎ নিরাপদ আশ্রয় পায়, এর দায়িত্বটা কে নেবে? সুতরাং এই যে এনআইএর চার্জশিট, সেটা বোধহয় চোখ খুলে দেবে। এবং এবার বোধহয় সময় এসেছে শাসক দলেরও বোঝার যে অল্প কিছু টাকা বা বিপুল ব্যবসায়িক লাভের জন্য দেশের নিরাপত্তা, তাকে যদি দেশের নিরাপত্তাকে যদি এই মুহূর্তে এভাবে স্যাক্রিফাইস করা হয়, তাহলে সেটা বোধহয় বিপজ্জনক হতে চলেছে। সমাদৃতা। ধন্যবাদ ময়ূক। এ বিষয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছিলাম আমরা। বিরোধী দলনেতা কি বলছেন শুনে নেব। অভিযোগ দায়ের করলে হবে না, তুলতে বলুন। এখনো তো নাড়ুয়াবিলা থেকে উঠানো শুরু হয়নি, তুলতে হবে এদের। সমর মণ্ডলের মতো তুলতে হবে, জেলের ভিতর পচাতে হবে। শুনে নেব বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ, তিনি কি বলছেন। ভোটের আগে, ভোটের পরে, দুর্গাপুজোর আগে সব কোনো ব্যাপার। এরা কেউ উৎসব মানাতে আসছে না, এরা কেউ এখানে ভোট দিতে আসছে না। তারা একটা পরিষ্কার এজেন্ডা নিয়ে আসছে, তারা এখানকার সিটিজেনশিপ নিতে আসছে। আর রোহিঙ্গা এমন একটা সম্প্রদায়, তারা যে দেশের, সেই দেশ তাদের গ্রহণ করছে। মুখ্যমন্ত্রী শুধু ভোট জেতার জন্য নিজের রাষ্ট্রকে বিপদের মুখে এইভাবে ঠেলে দিচ্ছেন, সমগ্র রাষ্ট্রকে, রাজ্যকে শুধু না। এই রোহিঙ্গারা এই বর্ডার দিয়ে ঢুকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। এই রোহিঙ্গারা অত্যন্ত ভয়ানক। এই রোহিঙ্গারাই শাহজাহান শেখের আসল সম্পদ, আর শাহজাহান শেখ হচ্ছে তৃণমূলের সম্পদ। এই রোহিঙ্গারাই ইডি সিবিআই এর মাথা ফাটিয়েছে। আমরা আগে বলেছিলাম, আপনারা এখন বলছেন। এবার শুনে নেব কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, তার কি প্রতিক্রিয়া। পাচার, সেটা বালি হোক, গরু হোক, মানব পাচার হোক, মানব অঙ্গ পাচার হোক, সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর থেকে দক্ষিণ সারা ভারতবর্ষের মধ্যে বাংলা এখন পাচারে তার নাম রেজিস্টার করেছে দীর্ঘদিন ধরে। তাও এনসিআরবি রিপোর্টগুলো আমরা পাই না। এনসিআরবি রিপোর্ট, লাস্ট যে রিপোর্ট আছে সেই রিপোর্টে আমরা দেখতে পাই না। পশ্চিমবঙ্গ সরকার আরও সচেতন হওয়া দরকার। কিভাবে এটা সম্ভব হচ্ছে? তাহলে কি কোথাও যোগসূত্র আছে? সরকারি দলের লোকের মদত পাচ্ছে, মদত পুষ্ট হচ্ছে। কেন্দ্রীয় সরকার কি করছেন, তাদের ইন্টেলিজেন্স কি করছে, রাজ্য সরকারের ইন্টেলিজেন্স কি করছে, পুরোটাই ক্ষতি দেখা দরকার। যেমন নারী এবং শিশু পাচার হচ্ছে পশ্চিমবাংলায়, তেমনি মানবদেহের অঙ্গ পাচারের একটা বিরাট অংশ এই পশ্চিমবঙ্গ থেকে সাপ্লাই হচ্ছে সারা ভারতবর্ষে। এর পেছনে একটা বড় চক্র কাজ করছে, খুঁজে বার করতে হবে এই অপরাধীরা কারা। তারা মনে করছে এটা তাদের সরকার, তাদেরকে খুঁজে বার করা। শুরুতে যে খবর আমরা নজর রাখবো, ভারত বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে পাচার চক্রের হাত ধরে বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশ মানব পাচার নিয়ে এনআইএ যে চার্জশিট, সেই চার্জশিটে উঠে এসেছে এই বিশেষ তথ্য।
বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, তাহলে বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশ যে হচ্ছে তার কোথাও একটা বিশেষ তথ্য পাওয়া যাচ্ছে এনআইএর কাছ থেকে? দেখো, শুধু বাংলা নয় সমাজটা, বাংলা, ত্রিপুরা, অসম, এই তিনটে জায়গাতে যেভাবে অনুপ্রবেশের এর আগেও অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ এই মুহূর্তে এনআইএর যে চার্জশিট, সেই চার্জশিটে সেই অভিযোগের সত্যতা এনআইএর তরফ থেকে বলা হচ্ছে। এবং তার থেকেও বড় কথা যে এই রূপটাকে ব্যবহার করা হচ্ছিল, যেটা বারবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে যে এটা একটা খুব ভয়ানক জায়গায় চলে যাচ্ছে, যেখানে অল্প কিছু টাকার জন্য গরিব মানুষজনকে একটা সিন্ডিকেট, একটা নেক্সাস ব্যবহার করছে, যাদের সাথে পাকিস্তানিদের হাত রয়েছে, পাকিস্তানের আইএসআই এর হাত রয়েছে, যার সাথে এরকম বহু সন্ত্রাসবাদী সংগঠনের হাত রয়েছে, এবং তারা একটা নেক্সাসকে ব্যবহার করছে, একটা সংগঠনকে ব্যবহার করছে, যাতে করে রোহিঙ্গাদেরকে এখানে একেবারে বসবাস করবার মতন জায়গা দিয়ে দেওয়া হয়। বিপজ্জনক জায়গা, যেটা এনআইএ এর আগেও ইনভেস্টিগেশনে যেটা উঠে এসেছে, আবারও বলছি, বিপজ্জনক জায়গা যেটা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আটকানো যায়। কিন্তু যখন স্থানীয় প্রশাসন বা স্থানীয় প্রশাসনের একেবারে তৃণমূল স্তরের যারা সংগঠক রয়েছেন, তাদেরও কেউ কেউ এর সঙ্গে ব্যবসায়িক স্বার্থে জড়িয়ে পড়েন, এবং এই যে অ্যাঙ্গেলটা, এটাও কিন্তু এনআইএ বাদ দিচ্ছে না। এর আগেও বহুবার আমরা শুনেছি, বহু রাজনৈতিক দলের যারা কর্মী এবং নেতারা রয়েছেন তারা বলেছেন যে বাংলায় যে শাসক দল রয়েছে, শাসক দলের বহু নেতা তারা রোহিঙ্গাদেরকে পেট্রোনাইজ করছে, অর্থাৎ রোহিঙ্গাদের যাতে করে সেফলি এখানে থেকে যায় সেই কাজটা করছে। যদি এর মধ্যে কোনো সন্ত্রাসবাদী চক্র এর সাথে ঢুকে পড়ে এবং এখানে যদি সেফ হেভেন অর্থাৎ নিরাপদ আশ্রয় পায়, এর দায়িত্বটা কে নেবে? সুতরাং এই যে এনআইএ এর চার্জশিট, সেটা বোধহয় চোখ খুলে দেবে, এবং এবার বোধহয় সময় এসেছে শাসক দলেরও বোঝার যে অল্প কিছু টাকা বা বিপুল ব্যবসায়িক লাভের জন্য দেশের নিরাপত্তা, তাকে যদি দেশের নিরাপত্তাকে যদি এই মুহূর্তে এভাবে স্যাক্রিফাইস করা হয়, তাহলে সেটা বোধহয় বিপজ্জনক হতে চলেছে। সমাদৃতা। ধন্যবাদ ময়ূক। এ বিষয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছিলাম আমরা। বিরোধী দলনেতা কি বলছেন শুনে নেব। অভিযোগ দায়ের করলে হবে না, তুলতে বলুন। এখনো তো নাড়ুয়াবিলা থেকে উঠানো শুরু হয়নি, তুলতে হবে এদের। সমর মণ্ডলের মতো তুলতে হবে, জেলের ভিতর পচাতে হবে। শুনে নেব বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ, তিনি কি বলছেন। ভোটের আগে, ভোটের পরে, দুর্গাপুজোর আগে সব কোনো ব্যাপার। এরা কেউ উৎসব মানাতে আসছে না, এরা কেউ এখানে ভোট দিতে আসছে না। তারা একটা পরিষ্কার এজেন্ডা নিয়ে আসছে, তারা এখানকার সিটিজেনশিপ নিতে আসছে। আর রোহিঙ্গা এমন একটা সম্প্রদায়, তারা যে দেশের, সেই দেশ তাদের গ্রহণ করছে। মুখ্যমন্ত্রী শুধু ভোট জেতার জন্য নিজের রাষ্ট্রকে বিপদের মুখে এইভাবে ঠেলে দিচ্ছেন, সমগ্র রাষ্ট্রকে, রাজ্যকে শুধু না। এই রোহিঙ্গারা এই বর্ডার দিয়ে ঢুকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। এই রোহিঙ্গারা অত্যন্ত ভয়ানক। এই রোহিঙ্গারাই শাহজাহান শেখের আসল সম্পদ, আর শাহজাহান শেখ হচ্ছে তৃণমূলের সম্পদ। এই রোহিঙ্গারাই ইডি সিবিআই এর মাথা ফাটিয়েছে। আমরা আগে বলেছিলাম, আপনারা এখন বলছেন। এবার শুনে নেব কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, তার কি প্রতিক্রিয়া। পাচার, সেটা বালি হোক, গরু হোক, মানব পাচার হোক, মানব অঙ্গ পাচার হোক, সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর থেকে দক্ষিণ সারা ভারতবর্ষের মধ্যে বাংলা এখন পাচারে তার নাম রেজিস্টার করেছে দীর্ঘদিন ধরে। তাও এনসিআরবি রিপোর্টগুলো আমরা পাই না। এনসিআরবি রিপোর্ট, লাস্ট যে রিপোর্ট আছে সেই রিপোর্টে আমরা দেখতে পাই না। পশ্চিমবঙ্গ সরকার আরও সচেতন হওয়া দরকার। কিভাবে এটা সম্ভব হচ্ছে? তাহলে কি কোথাও যোগসূত্র আছে? সরকারি দলের লোকের মদত পাচ্ছে, মদত পুষ্ট হচ্ছে। কেন্দ্রীয় সরকার কি করছেন, তাদের ইন্টেলিজেন্স কি করছে, রাজ্য সরকারের ইন্টেলিজেন্স কি করছে, পুরোটাই ক্ষতি দেখা দরকার। যেমন নারী এবং শিশু পাচার হচ্ছে পশ্চিমবাংলায়, তেমনি মানবদেহের অঙ্গ পাচারের একটা বিরাট অংশ এই পশ্চিমবঙ্গ থেকে সাপ্লাই হচ্ছে সারা ভারতবর্ষে। এর পেছনে একটা বড় চক্র কাজ করছে, খুঁজে বার করতে হবে এই অপরাধীরা কারা। তারা মনে করছে এটা তাদের সরকার, তাদেরকে খুঁজে বার করা